একটা বিশ্ববিদ্যালয়ে হল থাকবে, এটাই স্বাভাবিক। যদি প্রশাসন হল দিতে না পারে তো বিশ্ববিদ্যালয় করতে গেল ভাই। করছিলাম সেখানে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। তাদের যদি রক্ত লাগে আমাদেরকে বলুক, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের হচ্ছে যে কর্মসূচি ছিল, আমাদের 3টা দাবি ছিল। প্রথম দফা দাবি হচ্ছে যে আমাদের যতদিন পর্যন্ত হলের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত যেন আবাসন ভাতা দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত শুরু করে এবং হলের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য। আর তৃতীয়ত হচ্ছে আমাদের সব ইউনিভার্সিটিতে যে পরিমাণ বাজেট দেওয়া হয় জগন্নাথ ইউনিভার্সিটিতে তার চেয়ে অনেক অনেক কম পরিমাণ বাজেট দেওয়া হয়। মনে করা হয় না যে জগন্নাথ ইউনিভার্সিটিকে মনে করা হয় না। এখন হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে লং মার্চ টু যমুনাতে আসছি, কিন্তু আমাদের উপর পুলিশ অতর্কিত হচ্ছে হামলা চালায়। জুলাইয়ে যে এত বড় একটা আন্দোলন গেল, কি হলো? গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন। সেখানে বৈষম্যই যদি থেকে যায় তাহলে তো সমস্যা। আর আমরা আসছি আমরা যৌক্তিক দাবি নিয়ে, একটা বিশ্ববিদ্যালয় হল থাকবে, এটাই স্বাভাবিক। যদি প্রশাসন হল দিতে না পারে তো বিশ্ববিদ্যালয় করতে গেল ভাই। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে হাজারটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। প্রতি জেলায় জেলায় সরকারকে কে বিশ্ববিদ্যালয় করতে বলছে? প্রতি জেলায় জেলায় কি সরকারি বিশ্ববিদ্যালয় করা দরকার? একটা বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ না হতে আরেকটা হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ না হতে আরেকটা হয়। অবাক কাণ্ড। একটা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা হবে, হল থাকবে, সব ধরনের সুবিধা হবে, তারপরে আরেকটা বিশ্ববিদ্যালয় হবে। প্রতি জেলায় জেলায় তো বাংলাদেশের স্টুডেন্ট বলেনি যে হল করে দিতে। যে জগন্নাথ ইউনিভার্সিটি 19 বছর হয়েছে, আগে এর কাজ হবে, তারপরে বাকি ইউনিভার্সিটির কাজ হবে। আমাদের লং মার্চে আমরা দাবি নিয়ে এসেছিলাম ভাই। আমাদের 3টা দাবি ছিল। আমাদের হচ্ছে আবাসন ভাতা দেওয়ার একটা দাবি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে স্টুডেন্টের জন্য বাজেট পাস করা হয় সেই বাজেটটার জন্য আমরা চেয়েছিলাম। আর 3 নম্বরটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যাতে দ্রুত গতিতে সম্পন্ন হয়। এই 3টা আমাদের দাবি ছিল, যেগুলো আমরা এর আগেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়ার চেষ্টা করেছি, আন্দোলন করেছি, বাট তারা কোনো গুরুত্ব দেয়নি। এই জন্য আমরা আজকে এখানে এসেছি। করছিলাম সেখানে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। তাদের যদি রক্ত লাগে আমাদেরকে বলুক, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। পুরান ঢাকার অলিগলি থেকে আমাদের ভাইরা 2-2.5 ঘন্টা জ্যাম পেরিয়ে টিউশন করে আমরা জীবন যুদ্ধে এভাবে যাচ্ছি। আমাদের কোনো আবাসন নেই, একটি পাবলিক ইউনিভার্সিটি ঢাকার ভিতরে, আমাদের কোনো হল নেই। আমাদের এই 2-2.5 ঘন্টা জ্যাম পেরিয়ে আমাদেরকে টিউশন করতে যেতে হয়। এই টিউশন করে এসে আমাদের নিজেদের পড়াশোনা সব খরচ আমাদেরকে মেনটেন করতে হয়। আমরা কেন সবকিছু থেকে বঞ্চিত হব? আমাদের হল হচ্ছে আমাদের অধিকার। আজকে আমরা এখানে শান্তিপূর্ণ একটি আন্দোলনে ছিলাম, তারা অতর্কিত হামলা করেছে আমাদের উপর বুলেট ছুঁড়েছে এবং আমাদের উপর যে টিয়ার শেল ছুঁড়েছে। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা এখানে আহত হয়ে পড়ে আছে কেন? প্রথমত আমরা যদি সবাই জানি তো আমরা জানবো যে আমাদের জগন্নাথের 7 থেকে 8টা হল দখলে আছে। বর্তমানে আমাদের জগন্নাথে মাত্র একটাই মেয়েদের হল আছে। আজকে যখন আমরা এখানে এরকম একটা কর্মসূচি নিয়ে আসলাম, খুবই দুঃখজনক এবং খুবই নেক্কারজনক যে আমাদের ওপর বাজেভাবে এখানে হামলা চালানো হয়। আমরা বলতে চাই যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে এই যে পুলিশ যেভাবে দমনপীড়ন চালায়, রাষ্ট্র যেভাবে দমনপীড়ন চালায়, টিয়ার গ্যাস ছেড়ে, এখানে সাউন্ড গ্রেনেড ছেড়ে, লাঠি চার্জ করে, আমাদের শিক্ষকদের উপর পর্যন্ত লাঠি চার্জ করা হয়েছে। অথচ আমরা দেখেছি ইতোপূর্বে এখানে বিভিন্ন সংগঠন তাদের ব্যানারে কিন্তু এখানে কর্মসূচি করেছে এবং সেই কর্মসূচির ব্যাপারে কিন্তু এখানকার পুলিশ প্রশাসনের কোনো ধরনের বাধা ছিল না। একটা মৌলিক অধিকার আদায়ের জন্য যদি আমাদেরকে এত হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে একটা প্রশ্ন, যে একটা পাবলিক ভার্সিটির শিক্ষার্থীদের হল নাই, আবাসন নাই, এইটার জন্য শিক্ষার্থীরা কার কাছে যাবে?